বন্ধুরা, আমাদের এবারের যাত্রা ছিল কাশ্মীর শ্রীনগর থেকে বরফের রাজ্য গুলমার্গ দেখার উদ্দেশ্যে। আর তাই আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়ে সকালে নাস্তাটা খুব তাড়াতাড়ি সেরে ফেললাম। আর সকালে নাস্তাটা সারার জন্য একটা কাশ্মীরের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আমরা সকালে গিয়ে যে নাস্তাটা পেয়েছিলাম সেটা হচ্ছে খিচুড়ি, আর সাথে দিয়েছিল মোলার সস। দারুণ ছিল। হোটেল থেকে খাবারটা শেষ করেই আমরা ডাল লেকের পাড় ধরে চলে গেলাম গুলমার্গ যাওয়ার শেয়ার জিপের কাছে। যেহেতু আমরা দুইজন ছিলাম আর এই জন্যই আমাদের শেয়ার জিপটাই বেস্ট ছিল। তো আমরা শেয়ার জিপের কাছে গিয়ে দরদাম করে ভাড়া ঠিক করে চললাম গুলমার্গ দেখার উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, গাড়িতে যেতে যেতে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন বরফের রাজ্য গুলমার্গে। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা এখন ওই পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যেই যাচ্ছি। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি পৃথিবীর যে প্রান্তেই ঘুরতে যান না কেন, আপনি যখনই পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন অবশ্যই ভাড়া সব দরদাম ভালো করে জেনে ড্রাইভারের সাথে কথা বলে তারপরেই উঠবেন। আমরা যতই উপরের দিকে উঠছি আর ততই ধীরে ধীরে আমরা আমাদের আশেপাশে বরফ দেখতে পাচ্ছি। বন্ধুরা, বিশেষ করে বরফ যেখানে পড়ে সেখানকার রাস্তাঘাটগুলো খুবই খারাপ রকমের পিচ্ছিল হয়। আর এর জন্য যাতে বরফ রাস্তায় আটকে না থাকে সেজন্য রাস্তার যে জায়গায় সবচেয়ে বেশি বরফ পড়ে সেইখানে লবণ ছিটিয়ে দেওয়া হয়, যাতে বরফগুলো জমতে না পারে, গাড়ি যাতে ঠিকভাবে চলতে পারে। বন্ধুরা, এখানের প্রকৃতি এতটাই ঠান্ডা যে সূর্যের আলো থাকা অবস্থায়ও এখানে -10 ডিগ্রি। বন্ধুরা, পাহাড়ের উপরে উঠতে উঠতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য। এখান থেকে আমাদের উপরে যাওয়ার জন্য বোট ভাড়া নিতে হবে, আর আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না, এই জন্য এখানে এটিএম থেকে আমরা টাকা তুলে এবং বোট ভাড়া করে পরবর্তীতে আবার চলতে শুরু করলাম সেই পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে। বন্ধুরা, একটা মজার ব্যাপার হচ্ছে আমরা উপরে উঠতে উঠতেই আমাদের গাড়ি জ্যামে আটকায় এবং আমরা সেখানে নেমে কিছু ছবি তুলে নেই আর আশপাশের প্রকৃতিটা একটু দেখে নেই। দেখুন কি অপরূপ সুন্দর কাশ্মীর, প্রকৃতি স্বর্গ। বন্ধুরা, যতই উপরে উঠছি প্রকৃতির রূপ দেখে ততই মুগ্ধ হচ্ছি।
কাশ্মীরকে আসলেই পৃথিবীর স্বর্গ বলা যেতে পারে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমাদের গন্তব্যে। দেখুন বন্ধুরা, কাশ্মীর যাকে প্রকৃতির স্বর্গ বলা হয়, আর কেন বলা হয় আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার জীবনের প্রকৃতির মাঝে বসে খাবার খাওয়ার যে কি আনন্দটা ছিল তা একমাত্র এখানে এসেই আমি পেয়েছি। তো বন্ধুরা, খাবার খাওয়া শেষ করে আমরা চললাম আমাদের গন্তব্য ওই পাহাড়ের চূড়ায়। বন্ধুরা, এই লোকটা যেটাকে টেনে নিয়ে যাচ্ছে এটা হলো বরফের মধ্যে চলার একটা বাহন। এটার নামটা আমার সঠিক জানা নেই। আমরা উঠেছিলাম এই গাড়িতে। চলুন, সামনে গেলেই দেখতে পাবেন। এত শীতের মধ্যেও শীত গায়ে লাগতেছিল না, কারণ এখানে আসার আনন্দটাই ছিল অন্যরকম। জীবনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমার। আমাদের এ যাত্রার কিছু স্মৃতি ধরে রাখার জন্য দুজনেই কিছু ফটোশ্যুট করে নিলাম। বন্ধুরা, এই গাড়িটা ওঠার পরে খুবই ভালো লাগছিল। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম কাশ্মীরের কিছু ভাইয়েরা মিলে অদ্ভুত সুন্দর রকমের বরফের ঘর তৈরি করছে। তো বন্ধুরা, হেঁটে হেঁটে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এখান থেকে কেবল কারে করে আমরা চলে যাব পাহাড়ের চূড়ায়। আর অবশ্যই কেবল কারে ওঠার টিকিট আপনি শ্রীনগর থেকে আগের রাতে কেটে রাখবেন, কারণ এখানে এসে আপনি টিকিট পাবেন না, এবং টিকিট যদি আপনি এখানে এসে কাটতে চান তাহলে এখানে ওঠার সময় থাকবে না। তো ভেবে চিন্তে শ্রীনগর থেকে আগের রাতে অনলাইনের মাধ্যমে করে রাখাই ভালো। তো বন্ধুরা, দেখুন কি অপূর্ব সৌন্দর্য এই কাশ্মীরের গুলমার্গ। তো আমরা ভিতরে যাব এখন, গিয়েই কেবল কারে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা অবশেষে গন্ডোলায় উঠে গেলাম। আর গন্ডোলা হচ্ছে কাশ্মীরের স্থানীয় ভাষা, এটাকে ওরা গন্ডোলা বলে। তো বন্ধুরা, যেতে যেতে দেখুন কেবল কার থেকে গুলমার্গের সুন্দর কিছু দৃশ্য।
আকবার। বন্ধুরা, ফার্স্ট ফেজে পাহাড়ের উপরে এসে প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, আর সাথে সাথেই বলে উঠলাম আলহামদুলিল্লাহ। হে মহান রব, আপনার সৃষ্টির তুলনা হয় না। আর দুঃখিত বন্ধুরা, আমরা ওই পাহাড়ে উঠতে পারিনি, কারণ আমাদের সময় ছিল না। আর এখানে অবশ্যই সন্ধ্যার আগে এই জায়গা থেকে সমস্ত পর্যটককে চলে যেতে হয়। সন্ধ্যার পরে এখানে কোনো পর্যটককে থাকতে দেওয়া হয় না। বন্ধুরা, এখানে এসে পকেট থেকে ফোনটা বের করে ডুয়েল ক্যামেরা দিয়ে দুজনে একটু নিজের স্মৃতিকে ধরে রাখলাম। বন্ধুরা, গুলমার্গের ফার্স্ট ফেজে ওঠার পরে এখানের প্রকৃতিটা দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম। চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ। আর আমরা যারা বাঙালি আছি, আমাদের কাছে বরফ হচ্ছে স্বপ্নের মতো, কারণ আমরা সচরাচর আমাদের দেশে কখনোই বরফ পড়তে দেখি না। তো বন্ধুরা, উপর থেকে কাশ্মীরের গুলমার্গের দৃশ্যটা একটু উপভোগ করুন। এখানে আসার পরে সময় যে কিভাবে চলে যাচ্ছিল কিছুই বুঝতে পারতেছিলাম না। তো সন্ধ্যায় যাওয়ার কারণে আমরা কিছু ছবি তুলে চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।